আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল বেরিয়ে প্রথম চলে আসলাম আমার আদরের ছাগলটার কাছে। দেখি কি অবস্থা। এই যে আমার ছাগলটাকে এখানে কবর দেওয়া হয়েছে। আজকে ছাগলটা মরে যাওয়ার 2 দিন হয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে মাটি উপর দিকে একটু ফেটে যাচ্ছে, মনে হচ্ছে ছাগলটা মনে হয় ফুলছে, ফুলে মাটিটা উপর দিকে একটু গাছ আসছে। প্রত্যেক দিনের কাজ হচ্ছে প্রথমেই চলে আসি, মানে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই চলে আসি আমার ছাগলটার কবরের কাছে। এই যে দেখুন, ফুলে মাটি থেকে পিঁপড়া বের হচ্ছে। তো দুনিয়াতে আসলে আমরা এত অহংকার করি, কিন্তু আমাদের শেষ গন্তব্য এইভাবেই মাটির নিচে। আরিয়ানের বাবাকে নিয়ে আবারও গুয়াহাটিতে যাওয়ার আগে এই জায়গাটা পরিষ্কার করে কিছু সবজি লাগাবো। সবজি লাগানোর সময় প্রায় চলে যাচ্ছে, অনেকে শিম লাগিয়ে অলরেডি মাচায় উঠে যাচ্ছে। আমি এখনো ওইভাবে কিছুই লাগাই নাই। দেখুন চারদিকে জঙ্গল হয়ে গেছে। আজকে এই জায়গাটা পরিষ্কার করাবো। আমার রান্নাঘরের ওই সাইডটাতে এত জঙ্গল হয়েছে, এই যে দেখুন। এই ঝিঙ্গার গাছগুলোকে কেটে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে, আবার এই সাইডটা পরিষ্কার করতে হবে। আগে আমার এখানে সবজি লাগানোর মতন অনেকটা জায়গা ছিল, এখন এই গড়টা তৈরি করায় আর ওইদিকে ছাগলের গড়টা তৈরি করায় এখানে আমার জায়গা অনেকটা কমে গেছে। তো তারপরেও যেটুকু জায়গা আছে ফাঁকে ফাঁকে ওই জায়গাটা পরিষ্কার করে সবজি লাগাবো। এদিকে শশার মাচাটাও, মানে মাচাটা রাখবো, আর শশার গাছগুলো কেটে ওই জায়গাটাও পরিষ্কার করে এই বাস্কেটগুলোতে নতুন করে কি লাগাবো এখনো ঠিক করি নাই, কিছু একটা লাগাবো যেটা আর কি মাচায় লাগাতে হয়। যেহেতু এখানে মাচাটা আছে, তো মাচাটাকে কাজে লাগাতে হবে। পেছন দিকে যেহেতু চলেই আসছি, ভাবলাম এখান থেকে কিছু পাট শাক তুলি। বেশ কয়েকদিন হয়ে গেছে কোনো ধরনের শাক টাক খাওয়া হয় নাই, আর পাট শাক তো অনেকদিন আগে খেয়েছিলাম একবার। তো এখানে আমি কিছু পাট শাকের গাছ লাগিয়েছিলাম, অল্প করেই লাগিয়েছি, জাস্ট ওই পাতা খাওয়ার জন্য। তো ওখান থেকে দেখা যায় আমার বাসায় মেহমান আসলে, মানে আমার ননাস, আমার বোন, তো উনারা আসলে অনেক সময় পাতা তুলে নিয়ে যান বা আমাদের বাড়িতেও রান্না করে খান। তো আমি আজকে নিজের জন্য কিছুটা পাতা উঠাচ্ছি, অল্প পরিমাণে একটু পাতা নিয়ে রান্না করব। কেন জানি আজকে নাগামরিচ দিয়ে আর একটু জাল জাল করে পাট শাক রান্না করে খেতে ইচ্ছা করতেছে। সেদিন আমার ননাসকে কিছু আগা উঠিয়ে দেওয়া হয়েছে, তাই এখন বেশি একটা আগা নেই, ছোট ছোট কিছু আগা আছে, ওগুলোই তুলে নিচ্ছি। এই গাছগুলো একেবারে যত্ন ছাড়া হয়েছে। প্রত্যেক বছর আমি যখন পাট শাক লাগাই বা ডাঁটা শাক লাগাই, তো পাট শাকের একটু যত্ন করি, কিন্তু এই এই গাছগুলোতে জাস্ট আমি বীজ লাগিয়ে রাখছিলাম, তারপরে আর কিছুই করিনি। আমার এই গাছটাতে এত পেয়ারা হয়েছিল, গুয়াহাটিতে যখন গিয়েছিলাম তার আগে, মানে এত বেশি পেয়ারা ছিল, পেয়ারার ওজনে গাছটা দেখুন এই যে মাটিতে লেগে গেছে। এই যে দেখুন গাছটা হেলে, এই যে দেখুন গাছটা ওই দিক থেকে এসে হেলে একেবারে মাটির মধ্যে লেগে গিয়েছিল। তো গুয়াহাটি থেকে ফিরে এসে দেখি পেয়ারার গাছটা একেবারে ফাঁকা করে দিছে ওরা, মানে শিফা আর রাহিলা দুইজন মিলে এইভাবে এই যে কাঁচা পেয়ারাগুলো পেরে নুন আর মরিচের গুঁড়া দিয়ে কামড়ে কামড়ে খায়। পুরো গাছটাকে ফাঁকা করে দিছে। তো ফিরে এসে গাছটার অবস্থা দেখে এত বেশি খারাপ লাগছিল, যেটা বলে বোঝাতে পারবো না। এই যে ছোটো ছোটো পেয়ারাগুলো রয়েছে, আর যেগুলো একটু বড় বড় হয়েছিল, তো ওই সব পেয়ারা খেয়ে ফেলছে। এত বেশি পেয়ারা হয়েছিল এই বছর এই গাছে। আর এবার প্রথমবার এই গাছটাতে পেয়ারা হয়েছিল। প্রথমবার পেয়ারা হয়ে এত বেশি পেয়ারা আসলে কোনো গাছে হয় এটা আমি প্রথমবার দেখছিলাম। এত বেশি পেয়ারা, তো 3 ভাগের 2 ভাগ মনে হয় খেয়ে ফেলছে ওরা, আর 1 ভাগ রয়েছে।
তো ওই যে দাদাকে কাজে লাগিয়েছিলাম এক হাজিরা, কারণ বাড়ির চারপাশটা একেবারে জঙ্গল হয়ে গেছে। তো চারপাশে জঙ্গল হলে অতটা অসুবিধা হয় না, কিন্তু আমার এই সবজি বাগানের এখানে এত বেশি লম্বা লম্বা ঘাস হয়ে গিয়েছিল, যেটা আসলে আমাদের পক্ষে পরিষ্কার করা সম্ভব না। তো দাদা একদিকে কাজ করতেছেন, যে সাইডটা উনি পরিষ্কার করে নিয়েছেন ওই সাইডে আমি এখন একটু কাজ করার জন্য লেগে পড়েছি। তো এখানে আমার মুরগি এবং ছাগল রাখার ঘরের উপরে যে মাচাটা আছে, আমি জিঙ্গা লাগিয়েছিলাম, ওই মাচাটাতে এখন বরবটি, সরি বরবটি না, শিম লাগাবো। তো আমি বারবার শিম লাগাচ্ছি। গত পরশু দিনের ভিডিওতে মনে হয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমি ওইখানে ছাগলের ঘরের এক সাইডে শিমের কিছু বীজ লাগিয়েছিলাম। সকাল সকাল উঠে দেখি আমার মুরগিগুলো আছড়ে সবগুলা বীজ খেয়ে ফেলছে। তো আজকে আবার অন্য ট্রিক্স ফলো করব। এখন আর ওই জায়গায় লাগাবো না, ঠিক যে জায়গায় আমি জিঙ্গার গাছ লাগিয়েছিলাম ওই জায়গাটায় মাটিটা দাদাই খুঁড়ে রেডি করে দিয়েছেন। তো আমি মাটিটা রেডি পেয়ে মানে ভাবলাম একটু কাজ করেই নেই, কারণ সবজি লাগানোর কাজে বিশেষ করে মাটি কুড়াটাই বেশি কষ্টকর। তো উনি যেহেতু মাটিটা কুড়ে একেবারে তাকটা রেডি করে দিয়েছেন, তো এখন কিন্তু আহ শুধু বীজ লাগাতে ইচ্ছা করতেছে। আর আমার ননাসের কাছ থেকে ভালো জাতের এই যে ছোট ছোট, একেবারে ছোট ছোট লম্বা লম্বা আর ভেতরে খুব বড় বড় বিচি হয়, তো ওই জাতের শিমের বীজ আনার জন্য আমি অনেকদিন অপেক্ষা করছিলাম। আমার ননাসকে বলি উনার ছেলে স্কুলে আসার সময় দিতে, তো উনিও ভুলে যান, আমিও যে আবার মনে করিয়ে দিব আমিও ভুলে যাই। তো যাই হোক, ফাইনালি আজকে বীজটা আমার কাছে সকালের দিকে চলে আসছে। আর বীজগুলো হাতে নেওয়ার পরেই ভাবছিলাম যে যদি জায়গা রেডি থাকতো তাহলে লাগিয়ে দিতাম, এত সুন্দর সুন্দর ভালো জাতের এই শিমের বীজগুলো। তো যাই হোক, লাগিয়ে দিয়েছি, আশা করি আর লাগানো লাগবে না। ওই জায়গায় যতটা বীজ লাগিয়েছি ওখান থেকে যদি কিছু গাছ হয়ে যায় তাহলে আমার মাচাটা ভরে যাবে। তো পরে একটু পানি দিয়ে কলা পাতা দিয়ে ডেকে রেখে দিব। শিবাকে বলেছি কিছু কলার পাতা কেটে আনার জন্য, ও কিছু কলার পাতা কেটে এনে রাখছে। মুরগিগুলোর জন্য আর রিস্ক নিতে চাইনি, মানে এখন কলা পাতা দিয়ে ঢাকনা দিয়ে দিব যাতে মুরগিগুলো মাটি আঁচড়াতে না পারে। তো দেশি মুরগির এই একটাই ঝামেলা, কোথাও যদি একটু মাটি কুড়া দেখে তাহলে ওই জায়গাটা ওরা নখ দিয়ে একেবারে আঁচড়ে যা টুকটাক বীজ লাগানো হয় সব খেয়ে ফেলে। তো এখন একটু ভালো করে কলা পাতা দিয়ে ঢাকনা দিয়ে 2-3 দিন রাখবো, তারপরে সরিয়ে অন্য ব্যবস্থা করব। মানে গুয়াহাটিতে যাওয়ার আগে আমি কিছু একটা ব্যবস্থা করে যাব। দাঁড়াবো হয়নি বাইনি গত 6-7 দিন থেকে জুবাইর মোটামুটি অসুস্থ, তবে গত 2-3 দিন থেকে ওর অসুস্থতাটা অনেক বেড়ে গেছে। মানে ও জ্বর, এত বেশি জ্বর আর কাশি, তো কোনো ঔষধে ইনজেকশনে জ্বরটা সারে না। তো গত পরশুদিন রাতে এমন অবস্থা হয়েছিল, ওকে নিয়ে হসপিটালে চলে যাব এরকম একটা ভাবনা চিন্তা করছিলাম। রাত 10টা, আর ওর এত বেশি জ্বর আসছে, মানে গায়ে হাত দেওয়া যাচ্ছে না, কোনো ঔষধে কোনো ইনজেকশনে জ্বরটা সারতেছে না। তো প্রায় 7-8 দিন হয়ে গেছে। তো যাই হোক, গতকালকে ওকে মানে ওর মা সকাল সকাল, মানে গত পরশুদিন আমি এত বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, আরেকটু অপেক্ষা করে ভাবছিলাম যে আরিয়ানের বাবাকে বলবো একটা গাড়ি নিয়ে আসো, কোথাও হসপিটালে নিয়ে যাই, এরকম একটা কন্ডিশন ছিল। মানে ও কাঁদছিল আর আমি কাপড় বিছিয়ে আর কি ওকে মাথা গা ওগুলো মুছে দিচ্ছিলাম। তো যাই হোক, সকাল সকাল ওর মা চলে আসছিলেন, তো মা এসে আমাদের এখানে একদিন থাকলেন। থেকে গতকালকে বিকালে ওর মা আর আমি মিলে ওকে নিয়ে ডাক্তার দেখিয়েছি, ব্লাড টেস্ট করানো হয়েছে। তারপরে এখন ওর মা ওকে বাড়িতে নিয়ে গেছেন, যেহেতু আমার এখানেও আরিয়ানের দাদা দাদি আসছেন, আর সেই সাথে আরিয়ানের বাবাও টুকটাক অসুস্থ। অসুস্থতাটা তো উনার ভেতরে, বাইরের দিকে থেকে যদি অতটা দেখা যায় না, তারপরেও হঠাৎ করে যদি কোনো সমস্যা হয়, উনার একটা আলাদা করে খাবার দাবারের ঝামেলা আছে। তো ওর মা বলতেছেন ওকে নিয়ে যাই, কারণ ও যদি এখানে থাকে তাহলে আমি বাড়িতে গিয়েও শান্তি পাবো না। তো যাই হোক, ওর ঔষধপত্র নিয়ে ওর মায়ের সাথে চলে গেছে। ওদেরকে বিদায় দিয়ে আমি আবার চলে আসছি একটু কাজ করার জন্য। আজকের ওয়েদারটা ভালো, দেখতে পাচ্ছেন একটু মেঘলা মেঘলা, তো ওই ওয়েদারে ভাবলাম একটু কাজ করি, বেশি গরমে কাজ করা যায় না। তো এদিকে আমার শ্বশুর শাশুড়ি মাও আসছেন, আবার রান্না বান্নাও করতে হবে। তো এখানে এই যে মাটিটা কুড়তেছি, ওখানে সামান্য একটু মাটি কুড়ে কিছু লাই শাকের বীজ লাগাবো।
মানে একটু টেস্ট করে দেখবো, যেহেতু আমার বাড়িটা উঁচু উঁচু জমিতে, মানে শীতকাল শুরু হওয়ার আগে নানান ধরনের সবজি টবজি লাগানো যায়। আমি জায়গাটা একটু উঁচু করেই রেডি করেছি। আর এখানে এখন আমার নিজের গড়ে কিছু লাই শাকের বীজ রাখা আছে, মানে এই সর্ষে, যেটাকে কালো সর্ষে বলেন আপনারা। তো আমি আমার বাড়ি থেকেই কিছু বীজ কালেক্ট করে রাখছিলাম, ওখান থেকে এক মুষ্টি বীজ এনে এখানে লাগিয়ে দিয়েছি, যাতে টেস্ট করার জন্য যে এই সিজনেও এই শাকটা হয় কিনা। বাইরের দিকের কাজটা শেষ করে জাস্ট ঘুরে এসে একটু রেস্ট নিছি, তার মধ্যে 12টার দিকে শুরু হয়ে গেছে বৃষ্টি, হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন। তো গত 3-4 দিন এত বেশি গরম ছিল। তো এখানে দেখুন আরিয়ানের দাদি আর আরিয়ানের বাবা বারান্দায় বসে আছেন, এই মাত্র আর কি বৃষ্টিটা আসছে, আর আমি বৃষ্টি আসতেই ক্যামেরা অন করে দিছি। তো এখন আমি আরেকটা কাজ করব, আমার বারান্দার যে ফুলের টব গুলো আছে ওখান থেকে পার্মানেন্ট যে গাছগুলো আছে, এই যেমন বাগান বিলাসের ছোট ছোট গাছ, তারপরে গোলাপ, আহ জবা, মানে এই পার্মানেন্ট যে গাছগুলো আর কি, ওই গাছের টব গুলো এখানে বৃষ্টির মধ্যে বের করে দিচ্ছি। ওগুলো তো বারান্দায় হাফ দেয়ালের উপরে থাকে, তাই গাছের পাতাগুলো কেমন জানি একটা মলিন হয়ে যাচ্ছে। গাছের প্রয়োজন, বৃষ্টিও পাবে আবার রোদও পাবে, যদিও রোদ পায়, গাছের গোড়ায় পানি পায়, কিন্তু গাছের যে ডালপালা আছে বা পাতা আছে ওগুলো তো ন্যাচারাল যেটা ওর পাওয়ার কথা, বৃষ্টির পানি ওটা পায় না। তো এর আগে কেন জানি আমার কখনো মনেও হয় নাই, আজকে গাছগুলো বের করে দিয়ে সবকটা গাছ এখানে দিছি, মানে পার্মানেন্ট গুলো দিছি, ওয়ান টাইম গাছগুলো ছাড়া। আর এই যে দেখুন এই সাইডটা খালি করে নিছি, এখানে যেগুলো ওয়ান টাইম গাছ, এই যে মুরুকচুটির গাছ, তারপরে আরো কিছু গাছ আছে ওয়ান টাইম, যেগুলো দিই নাই রেখে দিয়েছি। আমার মনে হচ্ছে গাছগুলো আজকে আমাকে ধন্যবাদ জানাবে, ওদেরকে একটু বৃষ্টির পানিতে ভেজানোর জন্য। তো এদিকে আমার এই যে ঝুলন্ত পট গুলো আছে ওগুলোতেও মনে হয় কিছু পানি জমে গেছে। বাইরের দিকে যখন বৃষ্টি হয় আর বৃষ্টির সাথে মানে বাতাসের সাথে ওই পটগুলোতে পানি জমে যায়। তো এই যে দেখুন এর ভেতরে অনেকটা পানি জমে আছে, আমি ভাবছিলাম পানি দেব, কিন্তু এখন দেখি এটার ভেতরে অনেকগুলো পানি জমে আছে, এক্সট্রা পানি। তো একটা ভুল হয়েছে, ওই গাছগুলো যখন আমি লাগিয়েছিলাম তখন পটগুলো নিচের দিকে ড্রেন সিস্টেমটা রাখি নাই। কারণ আমি পানি দিলে তো আবার আমার পরিমাণ মতো পানি দেই, ড্রেনের প্রয়োজন হয় না, কিন্তু বৃষ্টির পানিটা তো আর ওই কথা মানে না। তো যাই হোক পানিটাও ফেলে দিলাম। আর এখানে ওয়ান টাইম যে গাছগুলো আছে ওই গাছগুলো থেকে এই যে এখানে 2-3টা গাছ হয়েছে, ওখান থেকে ভাবছিলাম একটা গাছ তুলে আমি অন্য একটা খালি টবে লাগাবো। তো তুলতে গিয়ে দেখি গাছের গুঁড়াটা অনেক শক্ত, তাই এখন বৃষ্টি থেকে পানি তুলে তুলে এই গাছগুলোকে আর কি একটু বৃষ্টির পানি দিচ্ছি। বৃষ্টি দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, মনে হয় বৃষ্টির পানিটা মানে আমার এত সুন্দর লাগে যখন জোরে বৃষ্টি হয় আর টিনের চাল থেকে পানি পড়ে। এই যে দেখুন কি সুন্দর লাগতেছে। আর আমার বারান্দার সামনের দিকটা যেহেতু সম্পূর্ণ গ্রিন, আর গ্রিন এরিয়ার মধ্যে যখন বৃষ্টিটা হয় খুব বেশি ভালো লাগে। তো যত সময় যাচ্ছে বৃষ্টির পরিমাণটা আরো বেড়ে যাচ্ছে, দেখুন কি একটা অবস্থা। আগামীকালকে আবার আমার মাকে নিয়ে হসপিটালে যেতে হবে, মায়ের ডাক্তার দেখাতে। আর আবার রবিবারে মাকে ডাক্তার দেখিয়ে বাড়িতে এনে রেখে রবিবারে আবার চলে যাব আরিয়ানের বাবাকে নিয়ে গুয়াহাটিতে। বৃষ্টি শেষে সন্ধ্যার দিকে আমি একটু পেছন দিকে আবার আসছিলাম, এসে দেখি একটা পেয়ারা গাছের নিচে পড়ে আছে, মানে আমার একটা দুইটা পেয়ারা, আমার বাড়িতে এখন অনেকগুলো পেয়ারার গাছ। মুরগির ঘর থেকে শিপা 2টা ডিম কুড়িয়েছে, এখন দেখা যাচ্ছে ছাগলের ঘরেও আরো 2টা মুরগি ডিম পারছে। ओ मुर्ग तो बंदा मुर्ग की रे मुर्गे तार डिम तो भैया ने मुर्गे तार মাথা লাগবো डिम আসতে तो পারবো। भैया ने मुर्गे तार डिम तो भैया ने ও কুটি কুটি ডিমি গুইগুনো একই গিয়ে পারছে। ओ गुनो है बरसे হ্যাঁ गोरु আর কথা পানি বুঝা জানো নয়া তার ডেমি কোনটা মনে পারছে। পানি বুঝা আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।